অভিনেত্রী কারিনা কায়সার চলে গেলেন না ফেরার দেশে। শাকিব খানের রকস্টারে বিশেষ চরিত্রে সুনিধি নায়েক। রজনীকান্তের সিনেমার সেটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু। ব্যাটম্যানে যুক্ত হচ্ছেন স্কারলেট জোহানসন। এক নজরে বিনোদন দুনিয়ার সব খবর জানাচ্ছেন আফফান মিতুল। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আসন্ন ঈদের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর তার বড় কারণ শাকিব খান। এরই মধ্যে যোগ হয়েছে নতুন চমক। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। দুই বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে তিনি পরিচিত এক নাম। পাশাপাশি তিনি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত। জানা গেছে, রকস্টারের শেষ দিকে শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি। দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা জেলার 2 এর শুটিং সেটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চেন্নাইয়ে ছবির শুটিং চলাকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 28 বছর বয়সী এক তরুণ কার্তিকেয়ন। তিনি সিনেমাটির আর্ট ডিরেকশন বিভাগের কর্মী ছিলেন। এই আকস্মিক ও বেদনাদায়ক ঘটনায় পুরো সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। হলিউড তারকা স্কারলেট জোহানসন এবার যোগ দিচ্ছেন ডিসি ইউনিভার্সে। বহুল প্রতীক্ষিত দ্য ব্যাটম্যান পার্ট 2 সিনেমায় তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা ম্যাট রিভস। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস ও জল্পনা। 2022 সালে মুক্তি পাওয়া দ্য ব্যাটম্যানের সিকুয়েল হিসেবে নির্মিত হচ্ছে নতুন এই ছবি। আগের মতোই ব্রুস ওয়েন বা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। তবে এবার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে স্কারলেট জোহানসনের নাম। আফফান মিতুল, 71।